ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এই মহালয়া নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত, মহালয়া শব্দটি হলো মহান যে আলয় বা আশ্রয়। মহালয় শব্দটিকে সাধারণত স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসাবে ব্যবহার করা হয়, কারণ এই দিনই পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার মুছে গিয়ে আলোময় দেবীপক্ষের সূচনা হয়। এখানে সেই মহান আলয় বা আশ্রয় হলো দেবী দুর্গা। পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হচ্ছে মহালয়া। ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপাদে শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়। প্রয়াত আত্মারা যে সমাবেশ হয় তাহাকে মহালয় বলে। এই মহালয় থেকে মহালয়ার সৃষ্টি। এটি পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের সূচনার দিন। পিতৃলোককে স্মরণের অনুষ্ঠানই হলো মহালয়া। মহালয়ার দিন থেকেই পুজোর ভাব চলে আসে সকলের মধ্যে। শাস্ত্রমতে মহালয়ার দিনই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটায় এবং শুভ শক্তির শুভ আরম্ভ হয়। আমাদের এই দুর্গাপূজা 10 দিনের অনুষ্ঠান। উৎসবটি মহালয়ার দিন থেকেই শুরু হয়। এই দিনটিকে খুব শুভ বলে মানা হয়। আমি মহালয়া সম্পর্কে যতটা জানি তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়া তোমরা যদি মহালয়া সম্পর্কে কিছু জানো সেটা কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো। আবারও জানাই শুভ মহালয়া। আজ এ পর্যন্তই। বাই।